গল্প টিভি। আরে বাবা আলী, তুমি যে চুপ করে বসে আছো, কি ব্যাপার? কোনো কথা বলো না কেন? তোমার কি মন খারাপ? কেন এমন মন খারাপ করে বসে আছো? বাবা, মাকে কি বলা যাবে না তোমার মন খারাপের কারণ? বলো বাবা, মা শুনবো। কেন তোমার মন খারাপ? আজ আজ তোমাকে বলতেই হবে কি কারণে তোমার মন খারাপ। মা, তাহলে তুমি শোনো। আমি হুজুরের ব্যাপারটা বুঝলাম না। হুজুর কেন আমার সাথে এমন করতেছে? আমি হুজুরের সাথে কি এমন অন্যায় করেছি আমি খুঁজেই পাচ্ছি না মা। কি করেছে হুজুর তোমার সাথে আলী? চুপ করে আছো কেন? বলো মাকে। মা জানো, আমি অনেকবার হুজুরকে দাওয়াত দিলাম, কিন্তু হাজার দাওয়াত দেওয়ার পরও হুজুর আমার দাওয়াত গ্রহণ করেন না। আরো অনেকেই হুজুরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু হুজুর তাদের সবার বাসায় কিন্তু দাওয়াতে গিয়েছেন, কিন্তু হুজুর শুধু আমাদের বাসায় আসেন না। কি এমন অন্যায় করেছি আমি হুজুরের সাথে? জানো মা, হুজুর আমাকে দেখলে ভালো করে কথাও বলে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবাকে বলবো হুজুরকে জিজ্ঞেস করার জন্য কেন হুজুর তোমার সাথে কথা বলে না, আর কেনই বা তোমার দাওয়াত হুজুর গ্রহণ করে না। যাও বাবা, মন খারাপ করিও না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসো আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে পড়ো বাবা। জানো মা, কাল আবু রাহানদের বাসায় মিলাদ পড়াতে গিয়েছে হুজুর, কিন্তু আমাদের বাসায় আসেই নাই। আমি সেটারই কারণ খুঁজে পাই না। তুমি মা কালকেই বাবাকে বলবা হুজুরকে জিজ্ঞাসা করতে কি এমন কারণ যে হুজুর আমাদের বাসায় মিলাদ পড়াতে আসে না। আমি শুনবো কি এমন কারণ। আসসালামু আলাইকুম। আরে হুজুর, কোথায় যাচ্ছেন? হুজুর, আমি কিন্তু আপনার কাছেই যাচ্ছিলাম। আপনার সাথে আমার একটু কথা ছিল হুজুর। আপনার কি আমার কথা শোনার একটু সময় হবে? তাহলে আমি আপনাকে কথাটা বলবো। ওয়ালাইকুম সালাম। কি এমন জরুরি কথা ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি কাল আসরে নামাজ পড়তে আসবেন। তখন আমি নামাজের পরে আপনার কথা শুনবো ইনশাল্লাহ। আর আসরের নামাজটা অবশ্যই মসজিদে পড়বেন ভাই। যাই করেন নামাজ বাদ দিয়েন না। নামাজ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আর নামাজ হলো বেহেশতের চাবি ভাই। আল্লাহ হাফেজ। আচ্ছা হুজুর, ঠিক আছে, তাহলে যাই। তাহলে আমি আবার কাল আসবো। আল্লাহ হাফেজ। আলির মা, ও আলির মা, দরজা খোলো। এত সময় লাগে নাকি? দরজা খোলো। আরে রান্না করতেছি, আর তোমার কলিং বেলের শব্দ আমার কানে পৌঁছে নাই। যাক, কি খবর? হুজুরের সাথে কথা বলতে পেরেছ? কি বলেছে হুজুর? না, হুজুরের সাথে কোনো কথা বলতে পারি নাই। কাল আসরের নামাজের পরে কথা বলবো। কাল ধমক দিয়ে হুজুরকে জিজ্ঞাসা করব কেন আলীর সাথে এমন করে। কি এমন কারণ কাল আমাকে হুজুরকে বলতেই হবে। দেখলাম আজ আবু রায়হানদের বাসায় যাচ্ছে। মনে হয় আজ আবু রায়হানদের বাসায় মিলাদ। জানো বাবা, হুজুর সব সময় আবু রাহানদের বাসায় মিলাদ পড়াতে যায়। আবু রাহানের বলতে দেরি, হুজুরের যেতে দেরি হয় না। কিন্তু বাবা, আমরা কতবার হুজুরকে দাওয়াত দিলাম, একবারও আসলো না। এটাই বুঝতে পারলাম না কেন হুজুর আমাদের বাসায় দাওয়াত খেতে আসে না। বাবা, তুমি হুজুরকে বলবা আমাদের বাসায় একটা মিলাদ দিতে। তুমি কিন্তু অবশ্যই বলবা বাবা। আচ্ছা বাবা, অবশ্যই হুজুরকে বলবো আমাদের বাসায় একবার হলেও একটা মিলাদ দিতে। হুজুর কেন আমাদের বাসায় মিলাদ দিতে চায় না বুঝলাম না। আচ্ছা, আগে হুজুরকে জিজ্ঞাসা করি, তারপরে হবে বাবা। শোনো, হুজুরের সাথে কোনো রকমের খারাপ আচরণ করবে না। হুজুর মানুষ, সম্মান দিয়ে কথা বলবে। কি কি আবল তাবল বলো যে হুজুরকে ধমক দিবে? খবরদার, কোনো দিন ও বাজে আচরণ করবে না। নম্রভাবে হুজুরের সাথে কথা বলবে, আর হুজুরকে বলবা আমাদের বাসায় একটা মিলাদ দিতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আল্লাহ হাফেজ।
আরে ভাই, কোথায় যাইতেছেন? আপনি কোথায় থাকেন? দেখা যায় না। আসেন, মসজিদে একসাথে নামাজ পড়বো। আসেন ভাই। আসবো। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসেন আসেন, বসেন। বলেন এবার কি বলতে এসেছেন ভাই? বলেন, আমি শুনি। ওয়ালাইকুম আসসালাম হুজুর। কথাটা হলো, আপনি আমাদের বাসায় মিলাদ পড়াতে যান না কেন হুজুর? এই নিয়ে আলী অনেক কষ্টে আছে যে হুজুর আমাদের বাসায় দাওয়াত দিলে আসে না। হুজুর বলেন তো, আপনি কেন আমাদের বাসায় মিলাদ দিতে যান না? আরে না, আসলে ভাই তেমন কিছু না। ওই দিন সময় পাই নাই, তাই আপনাদের বাসায় যাইতে পারি নাই। আর ভাই, নামাজ পড়েন না কেন ভাই? আপনাকে আমি এত করে বললাম যে মসজিদে এসে নামাজ পড়েন, আপনি কিন্তু আমার কথাই শোনেন না। আপনাকে আমি অনেকবার বলেছি ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর থেকে মুক্ত। আল্লাহর রহমত সীমাহীন ভাই। কোরআনের বলা হয়েছে, বলুন হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করেন, তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, নামাজ হলো মুমিনের জন্য জান্নাতের চাবি। আর ভাই, আল্লাহর রহমত পেতে হলে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেউ নামাজ না পড়লে তার জন্য তওবার দরজা খোলা। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু এবং ক্ষমাশীল।